জমিয়তে উলেমায়ে হিন্দের ডাকে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024-এর বিরুদ্ধে প্রতিবাদ সভার মঞ্চ থেকে বাংলাদেশকে হুঁশিয়ারি দিলেন জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য কমিটির সহ সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার সম্পাদক মৌলানা মুফতি নাজমুল হক। কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং প্রত্যাহার হুঁশিয়ারি দেন। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনে যখন বিএনপি নেতারা ভারতের বিরুদ্ধে শপথ গ্রহণ করেন, ঠিক সেই সময় জমিয়তে উলেমায়ে হিন্দের প্রতিবাদ মঞ্চ থেকে বাংলাদেশকে কড়া ভাষায় সাবধান করেন এবং হুঁশিয়ারি দেন পশ্চিম বাংলার মৌলানারা। তিনি বলেন, বাংলাদেশের কিছু মানুষ আছে যারা খুব বড় বড় কথা বলছে, তারা নাকি কলকাতা দখল করে নেবে। তাদের উদ্দেশ্যে বলছি, ওই বাংলাদেশকে শায়েস্তা করতে ভারতের সৈনিকের দরকার হবে না, এই বাংলার মৌলবীরাই যথেষ্ট। কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024-এর বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সভা জমিয়ত উলেমায়ে হিন্দের। এদিনের এই প্রতিবাদ মঞ্চ থেকে জমিয়তে উলেমায়ে হিন্দের সকল নেতৃত্ব কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তীব্র সমালোচনা করেন এবং সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তারা বলেন, এই বিল প্রত্যাহার না করলে মাথায় কাফন বেঁধে বৃহত্তম আন্দোলনের পথে নামব। নাজমুল হক বলেন, ওই আইনের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সম্পত্তি দখলের ফন্দি করছে। তারা আরও বলেন, মুসলমান যেখানে থাকবে সেখানে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান থাকবে, সেটা বাতিল করা যাবে না। বলেন, ওয়াকফের সম্পত্তিতে প্রচুর সরকারি অফিস, রেলের কারখানা আছে, শিল্পপতিরাও দখল করে আছে। কলকাতায় টাকশাল যুব ভারতীয় স্টেডিয়াম, বিধানসভা ওয়াকফ সম্পত্তিতে আছে, সেগুলি যাতে ফিরিয়ে দিতে না হয় তাই আইন এনে দখল করার ফন্দি এঁটেছে কেন্দ্রের বিজেপির মোদী সরকার। পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের সৌভাগ্য কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ অনেক দল এই বিলের বিরোধিতা করছে। মুফতি নাজমুল হক বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ওখানে যারা সংখ্যালঘু তারা যদি নিপীড়িত হয় অবশ্যই তার বিরুদ্ধে জমিয়ত উলামায়ে হিন্দ কথা বলবে, এক্ষেত্রে ছেড়ে কথা বলবে না জমিয়তে উলামায়ে হিন্দ। ইতিমধ্যেই জানান তিনি পাশাপাশি কলকাতা দখল করা নিয়ে সেখানকার মৌলানাদের দেওয়া বিবৃতির কড়া সমালোচনা করেন। মৌলানা মুফতি নাজমুল হক, মায়ানমারের কয়েকজন লোক লাঠি নিয়ে আসলে যারা কিছু করতে পারে না তারা বড় বড় ভাষণ কিভাবে দেয়? আমরা থুতু ফেললে যে দেশটা ডুবে যাবে সে দেশের এত বাতিলা কিসের বলেও নিন্দা করেন। তারা আমাদের কলকাতা কেড়ে নেবে এত সহজ নয়, তাদের জন্য আমরা মৌলবীরাই যথেষ্ট। ওই কথায় সবাই উপস্থিত শ্রোতারা তালি দিয়ে সমর্থন ব্যক্ত করেন। লড়াই ছিল ওয়াকফ বেদখল নিয়ে, তার জন্যই ডক্টর মনমোহন সিংয়ের আমলে শেষ বেলায় ওয়াকফ যেন বেদখল না হয়ে যায় তার জন্য মজবুত আইন এসেছে। আমরা এবার লড়তাম, মমতা ব্যানার্জি অমুক লোকটা ওয়াকফ জমিটা দখল করেছে, আমাদেরকে ছেড়ে দেন। ওই লড়াই নামবো, তার আগেই চলে গেল যেন গোটা ওয়াকফটাই চলে যায়। তাই আমরা ওই লড়াই তো নামবই, কিন্তু আগে এই বিলটাকে আগে নারদ করতে পারলে আমাদের কোনোটাই বাঁচবে না, আম ছালা দুটোই চলে যাবে। তাহলে কি বলতে চাইছেন একসময় কংগ্রেস আপনাদের সাথ দিয়েছে এবং এখন তৃণমূল? শুনুন, কংগ্রেস আর সিপিএম বলে নয়, যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা যুগে যুগে সাথ দিয়েছে। যেমন আমি মনে করি কেরালার সিপিএম পার্লামেন্টের বিরোধিতা করছে, এখানকার টিএমসি পার্লামেন্টে বিরোধী করছে, ওদিকে দেখা যায় রাহুল গান্ধী পার্লামেন্টে বিরোধিতা করছে। তবুও কংগ্রেসকে বলবো যে আপনাদের হাতে অনেক রাজ্য আছে, আপনারা মমতা ব্যানার্জির মতন বিধানসভাতে আপনারাও বিল নিয়ে আসুন যে ওয়াকফ বিল আমরা বাতিল করছি, তাহলে বেশি ভালো হবে। ধন্যবাদ।